আদরের সন্তানের জন্য টিফিনের ব্যাগ গুছিয়ে দিচ্ছে, বইয়ের ব্যাগ গুছিয়ে দিচ্ছে, খাচ্ছে কিনা, খেয়েছে কিনা দেখছে। ছেলে অনেক বড় হয়েছে, শামসেরে ছেলের প্রবেশ, চিনতে পারছো? সে কলেজে যাবে বলে ঠিক করেছে। বাবা তার আদরের ছেলেকে আদর করে তার জীবনের স্বপ্ন সমস্ত ভরিয়ে দিচ্ছে আদর আর চুম্বনে, স্নেহ আর ভালোবাসায়। খোকা আমার কলেজে যাবে। গ্রামের সাধারণ বাবা ভাবছে, বাবা এরপর নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। বাবা এবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। বাবা খুব টেনশনে ব্যস্ত। ছেলে যে কলেজে পড়ছে, এইবারে ছেলে কলেজের বন্ধু পেয়েছে। কলেজে যাবে, তারা আবার প্রস্তুতি নিচ্ছে বন্ধুর সাথে। বন্ধুর সাথে আলাপ, কিন্তু আমরা এটা আজকের দিনে জেনেছি যে সব বন্ধু বন্ধু হয় না। ফেসবুকে কারো 1000, 1500, 2000 বন্ধু, কিন্তু কেউ প্রকৃত বন্ধু নয়, কেউ বন্ধুই নয়। মেসেজ হওয়া বন্ধ হলে তারপরের দিন কাট। বন্ধুর সাথে আলাপ হয়, কলেজের পথে চলে। সেই গরিব গ্রামের চাষির ছেলে, যার অনেক আদরের স্বপ্ন ছেলেকে ঘিরে, যে ছেলেকে তার মনের মতো করে মানুষ করতে চায়, কিন্তু পড়েছে সে আর এক বন্ধুর পাল্লায়। সে বন্ধু না শত্রু পরে বোঝা যাবে। সেই বন্ধু তাকে বোধহয় সৎ পথে নিয়ে যায় না। এইভাবে কত গরিব বাবা মার স্বপ্ন ভেঙে হয়ে যায় চুরমার। স্বপ্নের সব যাত্রা শুরু হয় মনের শ্মশান ঘাটে। ধুয়ো ওঠে না, কিন্তু হতাশায় যন্ত্রণায় কুঁকড়ে ওঠে মন। ঠোঁট মুছছে মানেই বোঝা গেছে কিছু ঢালা। গরিব গ্রামের চাষির ছেলে কলেজের পথে এখানটা এরা বসল। কিছু তারপর কিভাবে অতিরিক্ত সেবন করে নেশাগ্রস্ত হয়ে যায় ছেলে এবং ছেলের বন্ধু। আমরা আমাদের অনেকের জীবনের বাস্তব অভিজ্ঞতায় দেখেছি এইরকম কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে অসৎ সঙ্গে পড়ে নিজেদের স্বপ্ন, পরিবারের স্বপ্নকে জলাঞ্জলি দেয়। নিজের জুতো নিজেই কিনতে পারে না।
আমরা খবর পাই কোথাও কোথাও উচ্চ বিদ্যালয়ের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের কমন রুমে দরজা বন্ধ করে নেশাগ্রস্ত হয়। এরকম হলো না তো? নেশাগ্রস্ত হয়ে ছেলে বাড়ির পথ ঠিক করতে পারে না। খাবার নিয়ে রেডি হয় বাবা, ছেলে কলেজ থেকে ফিরবে এই আশায় থাকে। বাবা ছেলের জন্য অপেক্ষা করে, ছেলে তখনও ফিরে না কলেজ থেকে। চিন্তায় বাবা ঝিমিয়ে পড়ে, চিন্তিত হয়, দুশ্চিন্তায় ভারাক্রান্ত হয়ে ওঠে। হাস্যরসাত্মক বাবার সেই মন ছেলেকে জিজ্ঞেস করে, দেরি কেন, পা কেন টলে? একবারে শেষ। ছেলে বলে, বাবা এসব কলেজে চলে, এই বিশ্ব পৃথিবী কি হবে? ছেলেকে আদর করে বসায় খাওয়ার আসনে। সেভাবে আমার সব শেষ। হায়, কি হলো? এত স্বপ্ন দেখে ছেলেকে কলেজে পাঠালাম, আজকের দিনে অসংখ্য বাবা যার ক্ষুদ্র পুঁজি নিয়ে ছেলে পুলে মানুষ করবে বলে ছেড়ে দেয় সবার হাতে, কিন্তু সেই ছেলে বাবার মুখ রাখে না, বাড়ি থেকে তাড়িয়ে দিতে হয়। যন্ত্রণায়, অপমানে, লজ্জায় কাতর হয়ে ওঠে পিতার মন। অন্যমনস্ক ভাবে চলতে থাকে রাস্তায়, দুর্ঘটনাগ্রস্ত হয় বাবা। আমরা দেখি আমাদের এই সমাজে অনেক ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো ঘটে। দুর্ঘটনায় আহত হয়, ক্লান্ত হয়ে ওঠে ছেলে, বাড়ি ফিরে এবং বাবার এই অবস্থা দেখে ছেলে নিজেকে শোধরানোর চেষ্টা করে। বিবেকের দংশন তাকে জর্জরিত করে যে বাবা নিজে না খেয়ে তাকে খাওয়ায়, যে বাবা বড় হওয়ার জন্য তাকে স্নান করে, আজকের বাবার এই পরিণতির জন্য
দায়ী সে। বিবেকের কষাঘাতে জর্জরিত হয়, আবার বাবাকে সে কোলে তুলে নেয়, কাঁধে তুলে নেয়। আমরা মনে করি মানুষের কাঁধ হলো সব থেকে বড় জায়গা, যে জায়গায় মানুষ তার জীবনের শত কষ্ট দুঃখ ভুলে নির্দ্বিধায় ছেলের প্রশস্ত কাঁধের উপর নিজের জর্জরিত মাথা রেখে আরামে নিশ্চিন্তে দুটো দণ্ড ঘুমোতে পারে, থাকতে পারে। শেষ হলো নেশার পথ থেকে দিশার পথে আসা। আমাদের প্রাক্তন ছাত্রদের অভিনীত ছোট্ট নাটিকা, যা মূকাভিনয় এবং কিছু কথনের মধ্য দিয়ে শেষ হলো। এবার শুরু হবে আমাদের নাটক। আমি অনুরোধ করব, বিশেষজ্ঞ আছেই, খুব দ্রুত আমরা আমাদের নাটকের কাজ